আসসালামু আলাইকুম। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ, দুপুরে খানা খাইছিলেন? দুপুরে খানা খাইছিলাম। ও, ঢাকায় রিক্সা চালান কতদিন যাবত? ঢাকায় তো থাকি, তো আবার মনে হয় 2001 থেকে স্থায়ীভাবে আর কি থাকি। আপনার গ্রামের বাড়ি জানি কোথায় বললেন? টাঙ্গাইল। যা কিছু করতেছেন এগুলো তো দুনিয়ার জন্য। হুম, মরার সাথে সাথে এগুলো কোনো কাজে আসবে? জি না। কোনো কাজে আসবে না। দুনিয়া আমরা থাকতে পারবো? একদিন যেতেই হবে নাকি? যেতে হবে। এটা কেউ অস্বীকার করতে পারবে? এটা কেউ অস্বীকার করতে পারবে না। এটা আল্লাহ তাআলার হুকুম আছে। 5 ওয়াক্ত নামাজ, হজ, রোজা, যাকাত এগুলা কি আল্লাহর হুকুম না? এই যে হজ, যাকাত, নামাজ ব্যতীত আর যে বিধানগুলো আছে এগুলো সকলের উপর না। দেখা যায় হজ সকলের উপর না, রোজা বছরে একবার, আর নামাজটা হয়েছে কি দিনে 5 বার। অর্থাৎ সকলকেই পড়তে হবে, ধনী গরিব নাই। ধনী গরিব সকলকেই নামাজ আদায় করতে হবে দিনে 5 বার। সেই নামাজ আদায় হয়েছিল আপনার আসর? আসর করেন নাই। দিনে মনে করেন যে 2 ওয়াক্ত মগবাজার ছিলাম যখন, তখন 5 ওয়াক্ত নামাজই দেখা গেছে পড়ছি। হ্যাঁ, মাঝখানে মনে করেন যে ফেরাসক করে আল্লাহর প্রতি জানে কেমন মানে ও গাড়িটা এক জায়গায় রাখবেন, দেখা যায় কে নিয়ে গেলে এই ভয় নামাজটা পড়া হয় না। নামাজটা আপনার কোনোভাবেই ছাড়া যাবে না। যেভাবে ওকে এটা সেইভে রাইখা ওইভাবে নামাজটা আদায় করে নিতে হবে সময় মতো। এইটা কোনো ওজন না আল্লাহ। জি না, তা না। হ্যাঁ, তা অবশ্যই। কিন্তু এই ওজোর হয়তো বা আপনি দিতেছেন, কিন্তু এগুলো তো আর কবরে না, তা মানবো না। সেইটাই আমরা ধারণা করি ভুল, যে নামাজ পড়লে হয়তো আমার আয় কম হবে। আসলে জিনিসটা এরকম না। আমরা তার হুকুম পালন করব, তিনি আমাদেরকে দিবেন নাকি? তাইলে আসেন আমার সাথে নামাজটা পড়েন, এবং আপনি যে আমাকে এই যে সময়টা দিয়েছেন 15-20 মিনিট, আপনাকে আমি এই টাকা দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি নিয়ত করেন এখন থেকে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। নিয়ত করেন, আল্লাহ আপনার নিয়তকে কবুল করুন। আপনার লোক কথা যে আগামীকাল থেকে মনে করেন যে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার আমি চেষ্টা করবো। এমন টাইম মতো আপনি এটা দিতেছেন, আমি সত্যি দাঁড়ায় দাঁড়ায় হাতি করতেছি আর করতেছি যে আল্লাহ আমারে কোন একটা ইয়ের বিচ্ছে খাওয়াইব। হ্যাঁ, তো নামাজ পড়লে অলরেডি এটা আমারটা, এটা তো আপনারটা না। আপনি যে আমারে বললেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাবে আমি আমার বউরেও দেবো না, পোলাপানেরও দেবো না, ভাইয়েরও দেবো না, মারেও এই তো আপনি বুঝতে পারছেন। এটা কিন্তু আসলে যার যার ক্ষেত বুঝবে না। হ্যাঁ, যার যার ক্ষেত সে যদি আবাদ না করে তাহলে কিন্তু সে ক্ষেতে কি আগাছা ফলনের আশা করতে পারবে। সুন্দর জানেন, সুন্দর ওই জিনিসটা ছেড়ে দেওয়া, তারপর থেকে বিপদ আপদ চারিদিক দিয়ে মনে করেন যে আমার ঘেরাও করে ধরতেছে, নামাজটা ছেড়ে দিছে না। ইনশাল্লাহ নিয়ত করলাম। হ্যাঁ, এখন থেকে আপনার সাথে কালকে থেকে পোশাক আলাদা একটাই থাকবো আমার। তাইলে আপনার নিয়ে আমি আর একদিন নামাজ পড়বো আর খানা খাবো, আমার নাম্বারটা দিয়ে যান। তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।